এই দক্ষিণ সিন্দাপুর গজিয়া সুন্নিয়া নুরানী ইবতেদায়ী মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও দক্ষিণ সিন্দাপুর এলাকার সর্বস্তরের সুন্নি জনতা ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমরা এই দক্ষিণ সিন্দাপুর গজিয়া সুন্নিয়া নুরানী মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি দীর্ঘ 3 বছর। এই 3 বছরের মধ্যে হাঁটি হাঁটি পা করে আমরা একটা ভবন তৈরি করতে পেরেছি, যা দক্ষিণ সিন্দাপুর সর্বস্তরের জনসাধারণের এবং প্রবাসী ভাই বোনদের, প্রবাসী ভাইদের ত্যাগ তিতিক্ষা এবং কষ্টের বিনিময়ে, তাদের পারিশ্রমিক কষ্টের বিনিময় এবং বিদেশ প্রবাসী ভাইরার আর্থিক অনুদান যেভাবে পেরেছে দক্ষিণ সিন্দাপুর সর্বস্তরের জনসাধারণরা আমাদের এই মাদ্রাসার জন্য সাহায্য সহযোগিতা করেছে। যার ধরুন আমি সবাইকে, দক্ষিণ সিন্দাপুর এলাকার সর্বস্তরের জনসাধারণকে এবং প্রবাসী ভাই সকলকে আমি আমার অন্তরস্থল থেকে এবং মাদ্রাসার পরিচালনার পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আশা করি এই মাদ্রাসায় আমাদের দক্ষিণ সিন্দাপুর এলাকার একখান সুশিক্ষা অর্জনের স্থান হয়েছে। এই মাদ্রাসার মাধ্যমে আমাদের কোমলমতি ছেলেমেয়েরা শিক্ষা বঞ্চিত থেকে রক্ষা পেয়েছে। কারণ আমাদের প্রাথমিক শিক্ষা বলতে দক্ষিণ সিন্দাপুর এলাকা পুরো দেশের মধ্যে পুরকানিয়া মাদ্রাসা বলতে, এখন আগে আমরা পুরকানিয়া মাদ্রাসা পড়তাম, কিন্তু এখন পুরকানিয়া মাদ্রাসা উঠে গেছে। যার দরুন আমাদের এখানে কোমলমতি ছেলেমেয়েরা সুশিক্ষা পাচ্ছে না, তাদের সুশিক্ষার জন্য আমরা উদ্যোগ নিয়েছি দক্ষিণ সিন্দাপুর সুন্নিয়া নুরানী মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য। আলহামদুলিল্লাহ সবার সহযোগিতায়, প্রত্যেকের আন্তরিকতায় আমরা এই নুরানী মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। ইনশাআল্লাহ সবার প্রতি আমার আকুল আবেদন থাকবে, আমরা এই মাদ্রাসা আরো বাকি কাজ, অনেক কাজ অসমাপ্ত আছে, এই অসমাপ্ত কাজগুলো যাতে সবার সহযোগিতায়, সবার আন্তরিকতায় আমরা সমাপ্ত করতে পারি এবং সবাই যে আজকে উদ্বোধনী অনুষ্ঠানে এসে সবাইকে সুন্দর এবং সার্থক করেছেন, তার জন্য আমি সকলের কৃতজ্ঞতা ও ধন্যবাদ ও প্রত্যেকের প্রতি আমার মোবারকবাদ রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আমরা গত 3 বছর আগে আমরা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। আমাদের এলাকার সবার সহযোগিতা ছিল, বিশেষ করে আমাদের এলাকার প্রবাসী ভাইয়েরা অনেকেই আমাদেরকে সহযোগিতা করেছে। আমরা আশা করব আগামীতে আমরা এই নতুন ভবনের যাতে দ্বিতল ভবন আমরা আরম্ভ করতে পারি কাজের। আমি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে আমি সবার কাছে একটা মেসেজ দিতে চাই, যেভাবে আপনারা বিগত দিনে আমাদেরকে সহযোগিতা করেছেন, আগামীতে এই মাদ্রাসার জন্য যার যার অবস্থান থেকে সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের মাদ্রাসার পরিচালনা কমিটি আছে, ওদের সাথে যোগাযোগ করবেন, আমরাও আছি। তো বিশেষ করে আমি আমার এলাকার প্রত্যেকের মানুষের কাছে আমি কৃতজ্ঞ। আমাদের একটা স্বপ্ন ছিল আমরা এখানে একটা মাদ্রাসা দিব, তো সবার আশা আল্লাহ তাআলা পূরণ করেছেন। সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় জ্ঞাপন করছি। আমি এখানে যারা, বিশেষ করে যেদিন আমি মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য আমার হুজুর কাবলা যেদিন বলছিল এখানে একটা মাদ্রাসা দেওয়ার জন্য, আমি এলাকার সবার সাথে আলোচনা করেছি। আমাকে সেদিন প্রথম উৎসাহ দিয়েছিল আমাদের হোসেন মাঝির বাড়ির, বিশেষ করে আমার চাচা সম্পর্কীয় প্রবাসী, দুবাই প্রবাসী আলহাজ জাকির হোসেন সাহেব। উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল সেদিন যে বাবা তুমি মাদ্রাসা করার উদ্যোগ নাও, আমি আমার তরফ থেকে মাদ্রাসার যে বিশেষ করে ইট যতগুলি ইট লাগে আমি ততগুলি ইট দেবো। তার এই কথার ভিত্তিতে আমি আমার হুজুর কাবলা আমাকে সাহস দিয়েছে যে তুমি আগায় যাও। আমার ভাই দিল মোহাম্মদ হুজুর, শান্তর ভাই, আমাদের শফিল আজম, দুলাল, নয়ন, আমানুল্লাহ বাদশাহ, এখানে অনেকে নাম ধরতে গেলে সরওয়ার মানিক, এনবাদুল্লাহ, আমার দিদের ভাই কানাডা প্রবাসী শাহজাহান ভাই, আমার চাচা মুসা আঙ্কেল, বিশেষ করে মুসা আঙ্কেলের অনেক শ্রম অবদান, উনি সবসময় রাত দিন পরিশ্রম করে যাচ্ছে। মহিউদ্দিন চাচা, নুরজামান আঙ্কেল, জালাল ভাই, হাবিবুল্লাহ দুলাল ভাই, আমাদের সাংবাদিক ছোট ভাই আলমগীর সাহেব, মোটামুটি নাম অনেকের আমি নিতে পারতেছি না, তার জন্য আমি দুঃখিত। আমাদের সময়ে সংক্ষিপ্ত, আমাদের বার্ষিক সভার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আছে সামনে। তো যাই হোক, আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করতেছি। হয়তো আমরা এখানে যারা আছি রাতভর আপনারা থেকে আমাদের মিলাদুন নবী এবার 8ম সুন্নি সম্মেলন উদযাপন হতে যাচ্ছে, আপনারা সবাই থেকে উপস্থিত থেকে এটা সুন্দরভাবে এটা সফল করবেন। আগামীতেও যাতে এভাবে আমরা সবাই একতাবদ্ধ থেকে যাতে এগুলো আমরা পরিপূর্ণভাবে করতে পারি, সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা আপনাদেরকে যতটুকু পারি সহযোগিতা করব। আমি এই বলে আমার বক্তব্য এখানে, আমি বিশেষ করে আমার মাদ্রাসার শিক্ষক হুজুর যারা আছেন
তারা অনেক কিন্তু পরিশ্রম করছেন, নাসির হুজুর বা আমাদের নূর নবী হুজুর অনেকে আছেন এখানে। তো